ওয়েলকাম টু মহুমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দোকান থাকলে যা হয়, রান্না থেকে চলে এসেছি। অনেক কিছুই শেয়ার করতে পারিনি, তাড়াহুড়া লেগে গেছে, তাও 9:30 বাজতে যায়। চলো কি কি করছি দেখো। এইদিকে দেখো, কাঁচকলা আলু দিয়ে আর হচ্ছে কাতলা মাছ এনেছে, একদম জ্যান্ত, ঝোল করছি জিরে আদা বাটা দিয়ে। আর এদিকে করব হচ্ছে দোকানের জন্য, এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে আর এই যে মটর দিয়ে তরকারি করব, আলু মটরের তরকারি দোকানের জন্য। আর এদিকে ভাত আর উচ্ছে ভাজা ঘরে রেখে এসেছি, চলো দেখবে। তো এই দেখো, ভাত আর উচ্ছে ভাজাটা এই যে আমি ঘরে নিয়ে চলে আসলাম। তো এইদিকে হচ্ছে আটা মাখাও হয়ে গেছে, সকাল সকাল সব কাজ তাড়াতাড়ি সারতে হয়। এই দেখো, এইদিকে হচ্ছে মশলাটাও আমি রেডি করে নিয়েছি। এই যে আলু মটরের যেহেতু তরকারি করব, তাই এই যে মশলাও রেডি। এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব আর জিরের গুঁড়ো সব দিয়ে বেটে নিয়েছি। আর আদাটা দিইনি, আদাটা যেহেতু আলাদা আমার বাটা থাকে, ওই জন্য আদাটা আমি দিইনি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। দেখো, আমি হচ্ছে আলু মটরের তরকারিটা বসাবো দেখে তেজপাতা আর হচ্ছে একটু জিরে ফোড়ন দিলাম। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটাও ভেজে নেব। মশলা তো রেডি করাই আছে। আর ওইদিকে মাছের ঝোলটা আমি ঘরে নিয়ে গেছি, চলো দেখবে। তাই এই যে মাছের ঝোলটা আমি ঘরে নিয়ে চলে এসেছি। এই যে একদম জ্যান্ত কাতলা মাছের ঝোল। তোমার দাদাভাই বলছে একদম মোট ছিল মাছটা। আর এই বিছনা দেখো কি অবস্থা, আমি একটু গুছিয়ে রেখেছি কোনো রকম করে, না তাড়াহুড়া লেগে যায়। তখন দাদাভাই গেছে দোকানে মালপত্র আনতে, এগুলো সব ব্যাগে ঢুকাবে দেখে এখানে রেখেছে। ছেলেরও চান হয়ে গেছে, তো এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। দিয়ে দেখো পেঁয়াজটাও লাল লাল হয়ে এসছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে মশলা দেবো। এদিকে ছেলেকেও খেতে দিয়ে আসলাম, তখন দাদাভাই এখনো দোকানের মাল নিয়ে আসেনি। এই যে কী দিয়ে খাচ্ছ, কী দিয়ে খাচ্ছ? মাছ, মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়ে। ওই স্কুলে যাবে যেহেতু তাড়াতাড়ি করতে। ভাজা ভাজা হয়ে গেছে, চায়ের জলও বসিয়ে দিয়েছি। তা এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর এর মধ্যে যাবে হচ্ছে হলুদ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আদা বাটাটাও আমি দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর নুনটা দেবো একটু পরে, এটা আগে কষিয়ে নিই। দেখো নুনটাও দিয়ে দিলাম আন্দাজ করে, এবার নাড়াচাড়া দিয়ে দেবো। দেখো একদম কষানো কমপ্লিট, এখন আমি দিয়ে দেবো মটরগুলো, সব কটাই দিয়ে দেবো। তা মটরগুলো এখন দিয়ে একটু নাড়াচাড়া দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার করতে থাকুক, যেহেতু আলুটাও সিদ্ধ হবে। আলু মটরের তরকারি, এই রুটি দিয়ে খাওয়ার জন্য। এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেব। আর এই যে বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আমি শুধু কড়াইটা ধোবো আর হচ্ছে গ্যাসটা মুছবো আর এই যে নিচটা মুছবো, হয়ে যাবে। তারপর খেয়ে চলে যাব দোকানে। আজকের মতো রান্না এখন ইতি। বন্ধুরা, এই যে আমি আর ছেলে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, কেননা আমরা এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো টুজো দেওয়ার পরে খেয়ে নিই। ছেলেও খেয়ে নেয়, আমিও খেয়ে নিই। তো এই হচ্ছে আজকে দেখো একটা প্যাকেট আনিয়েছি পোলাও। এই যে এটা কিন্তু আমরা কিনে এনেছি, মানে কেউ দেয়নি, কিনেই এনেছি। দুটো এনেছিলাম, তো একটা একজনকে খাওয়ানো হয়েছে, আর একটা এই যে আমি আর ছেলে এখন ভাগ ভাগ করে খাবো। খেয়ে তারপর ভাত ভাত খাবো, যেহেতু এই যে মাছের ঝোল আমাদের আছে, মাছের ঝোল টাটকা একদম জ্যান্ত মাছের ঝোল, এই দিয়ে এখন ভাত খাবো। আর যখন তোমার দাদাভাই খাবে তখন আবার একটু ভিডিও করব। তা তোমার দাদাভাই এখন হেডফোনে গান শুনছে, গান। তা খাওয়া দাওয়া সেরেনি। আর কারা কারা এরকম পোলাও খেতে পছন্দ করো কমেন্টে জানিও, দেখি খেয়ে। বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে আমি বসে পড়েছি। ঠিক আছে, এই 2 দিন যাবত দেখছি, মানে আমি বিকেলে দোকান থেকে আসার পরে যখনই বাজারঘাট যাই, বাজারে এসে দেখি তোমাদের দিদিভাইয়ের আর ছেলের খাওয়া হয়ে যায়। এবার যেহেতু আমার 8টার টাইম, তাও হয়তো কোনো দিন 8:30 হয়ে যায়। ঠিক আছে, আমি এসে দেখছি এদের খাওয়া কমপ্লিট, আমাকে এখন লাস্টে একাই খেতে হয়।
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। গুড নাইট।